এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে খেলতে হবে প্রধান স্পন্সর ছাড়াই। ড্রিম 11 সরে যাওয়ার পর এই মুহূর্তে ভারতীয় দলের কোনো স্পন্সর নেই। নতুন স্পন্সর পেতে এশিয়া কাপের অর্ধেকের বেশি হয়ে যাবে। নতুন সংস্থার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি হবে। ভারতীয় দলের প্রধান স্পন্সর হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার দরপত্র আহ্বান করেছে। তাতে বলা হয়েছে, আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে অফারযোগ্য 5 লক্ষ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। জিএসটি আলাদা। দরপত্র জমা দেওয়ার শেষ দিন 16 সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলিকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে $5,675 বিনিময়ে। জানা গিয়েছে, আবেদনপত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআই এর। আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে, যেমন শেষ 3 আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত 300 কোটি টাকা হতে হবে, অথবা শেষ 3 আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ 300 কোটি টাকা হতে হবে। একই সংস্থার যদি একাধিক পণ্য থাকে, তবু সেই সংস্থা একটিই দরপত্র দিতে পারবে। কোন ধরনের সংস্থাগুলি আবেদন করতে পারবে না তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। আগামী এশিয়া কাপ শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। ভারতের প্রথম ম্যাচ 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে। বিসিসিআই এর বিজ্ঞপ্তি অনুযায়ী তার মধ্যে নতুন স্পন্সরের প্রক্রিয়া শেষ হবে না। স্বাভাবিকভাবেই এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে হবে স্পন্সর ছাড়াই। তবে মহিলাদের একদিনের বিশ্বকাপ শুরুর আগে নতুন স্পন্সর চূড়ান্ত হয়ে যেতে পারে। বিসিসিআই কর্তাদের আশা, আগামী 3 বছরের প্রধান স্পন্সরের কাছ থেকে অন্তত 450 কোটি পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।